গুড আফটারনুন। আজকে হচ্ছে মের 28 তারিখ। তো এখন আমরা চলে এসেছি রিদানকে নিয়ে এখানে ডাক্তার দেখাতে। আফটারনুন বলছে এই কারণেই কি এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন আমরা এই রেডিয়েশন এরিয়াতেই বসে রয়েছি, ভিতরে সিটি স্ক্যানে মানে রুমটা রয়েছে। তো এখানে অপেক্ষা করছি যে রিদান ঘুমাবে কখন, কারণ ওর না ঘুমালে আর কি করা যাচ্ছে না। একবার ওকে নিয়ে আর কি করানোর জন্য ট্রাই করছিল, তো ও নড়ানড়ি করছে আর ভীষণ কান্না করছে, ওই জন্য ভয় পাচ্ছে বলে। তো এখানে এখন বসে আছি, অপেক্ষা করছি ও কীভাবে, মানে মাথায় আমি বুদ্ধি কাটাচ্ছি যে কীভাবে ওকে ঘুম পাড়ানো যায়। তো অবশেষে সেই আইডিয়াটাই হয়েছে সঠিক। তো যাই হোক, এখন আমি এখানে বলছিলাম যে বাইরে কিছু খাবো না, আর এখানে শুধু একটুখানি আমরা লিচি ড্রিঙ্ক খাচ্ছিলাম। আর বাবা যেহেতু লিচি ড্রিঙ্ক খায় না, ওই জন্য ওর জন্য ফ্রুটি নেওয়া হয়েছিল। আর আজকে যেন 5খানা ফ্রুটি খেয়েছিল, আর তারপরেই ওকে ঘুম পাড়ানো হয়েছিল। আমি ভেবেছি যে ও যা খাবে ওকে তাই খাওয়ানো হবে, আর তারপরে ও যাতে ঘুমায়, তাই সেইটার কারণে। আর দেখো বাবা, আমরা যেহেতু লিচি ড্রিঙ্ক খাচ্ছি, ও কিন্তু আগে ফ্রুটিটা খেয়েছে, এখন ও এটা খাওয়ার জন্য বায়না করছে, তাই জন্য ওকে আবার আমারটা দিলাম। তো ও প্রথম তো খেতে চাইছিল না, তারপরে খাচ্ছিল। স্ক্যান করানো হয়ে গেছে, তারপরে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর মিডিলে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম সিটি স্ক্যান করানোর আগেই, ইচ্ছা করেনি তবুও মানে খেতে হয়েছে বলতে পারো, জোর জবরদস্তি। আর এখন বাড়ি চলে যাচ্ছি। এখানে অটো এই সময় যাওয়ার সময় কিন্তু আমরা পাচ্ছিলাম না, তাই জন্য ভীষণ ক্লান্ত লাগছিল বলে আমরা উবের করে এখন চলে যাচ্ছি। তো এই জাস্ট এলাম বাড়িতে, এসে স্নান টান করে নিলাম, পুরো ফ্রেশ। এখন হচ্ছে হ্যাঁ বাবা হয়নি, কারণ হচ্ছে মানে বাবার যে জিনিসটা হয়েছে সেটা মানে ওই জিনিসটা হয়নি। তবুও আমরা যেহেতু ঠাকুরেরটা মানছিলাম, তাই আজকে ঠাকুর পুজোটা দিয়ে দেবো, আজকে 3 দিন। আর আমরা জানো তো খেতাম না, এবার বাইরে গিয়ে কি করব, খেতেই হলো। মানে আমি খাচ্ছিলাম না, তাও মা বললো যে খেয়ে নে, দিক দিয়ে নাকি আমার শাশুড়ি নাকি বলছিল যে পুজো দিয়ে দেবে। তো মা পুজো দেয়নি, আর আমরা ওদিকে জানতে পারিনি যে পুজো দিয়েছে, তারপর আমরা খেয়েছি। তো যাই হোক, ঠাকুর যা করে ভালোর জন্যই করে, এইটুকুনি জানবো শুধু। আর এখন এলাম, যাওয়ার সময় প্রচুর কষ্ট হয়েছিল। তো যাই হোক, পরে বলবো সব কিছু। খালি যে বাবাকে এখন কি জানো, এই যে নিম হলুদ মাখিয়ে দিচ্ছে। আরে এখনই দিলা কেন? তো ওখানে নিয়ে গিয়ে দিতে পারতা। ও তো শান্ত থাকে না। পটি করেনি। ও চান করিয়ে দেবে, তোমার চান করিয়েই দাও একবার। চলো চান করবে গামলায়। না মুখে দেয় না, মুখে দেয় না, করুক না, কি হয়েছে? এই জায়গাটা মুছে দিলেই হয়ে যাবে। মা সব কেচে কুচে ঘর দোর গুছিয়ে সব রেখেছে। আচ্ছা আগে চান করে নে, যা আগে চান করে যা, মাম্মার সাথে যা, যা 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 তাড়াতাড়ি যা বাথরুমে। কিছু হবে না, যা না। তো ওকে ওই নিম হলো যেটা আর কি নিয়ম, সেই নিয়মটা তো করতেই হবে, তার জন্য করছে। আর এখন স্নান টান করে নেবে, তারপরে এখন আমরাও স্নান করে নিয়েছি। এরপর আমি সন্ধ্যাবেলা একটু বসে এখন রেস্ট নিই, তারপরে একটু পরে যাব কি মাকে পুজো দিয়ে আসবো। আর মায়ের জন্য যাওয়ার সময়তেই আমরা হচ্ছে কিনেছিলাম, আমরা তখনই একবারে মাথা টাথা ঘষে স্নান টান করে গেছিলাম। আর যাওয়ার সময় ডাব কিনেছিলাম ডানলপ থেকে, ডানলপ থেকে ডাব কিনে নিয়ে ব্যাগে করে বয়ে বয়ে নিয়ে ঘুরছিলাম। তো সেই ডাব তো দিয়ে পুজো দেওয়া হচ্ছে না, এখন যা আছে তাই দিয়েই দেবো। সব কিছু কালকে সুমন কিনে নিয়ে এসেছিল, রেখেছিল। তো চলো আর কি করবো। তুমি ক্লান্ত নাকি? হে প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या? আমি ক্লান্ত না, আমি ভিডিও দেখে কিন্তু শুনলাম। ও হে প্রভু। আমরা এখন আবার যাবো কোথায়? আমরা এখন পুজো দিতে গেছিলাম, বললাম পুজো দিতে গেছিলাম। এই জামাটা পরিলাম, কারণ হচ্ছে কাঁচা জামা রয়েছে। আর এবার আমরা হচ্ছে যাবো এখন সোদপুর, বাবাকে খাইয়ে দেবে। কেন হচ্ছে ডাব কিনতে যাবো, ডাব কিনেছিলাম, ওটা বাবার খাওয়ার জন্য কেটে ফেলেছি, ওই জন্য এখন যাবো ডাব কিনতে। দেখে কি করছে, চা খাচ্ছে, মাদিকে চা বানাচ্ছে। চলো চা খেয়ে নি। কি করছে? মারছে? এই তুই মারছিস কেন?
তো এখানে এখন জামা পরে আমাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি পুজো দিতেই গেছিলাম, গিয়ে পুজো দিতে পারিনি কারণ ঠাকুরমশাই বললো যে 7টার সময় আসবেন, তার জন্য 7টার সময় আমাদের যেতে বলেছে। তো বাড়ি ফিরে রিদানকে খাইয়ে দিয়ে গেছিলাম কিছু একটু, আর এসে ভারী খাবারটা খাইয়ে দিয়েছিলাম, দিয়ে ওকে ওষুধ খাইয়ে এখন বেরিয়ে পড়েছিলাম আমরা আর হচ্ছে বাজার করতে, কারণ ভাবলাম যে হাতে যখন সময় আছে তাহলে ডাবটা ঠাকুরের কিনেই নিয়ে আসে। আর বাদবাকি ফলগুলো মা সেদিন যেগুলো এনেছিল সেখান থেকেই দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে, মানে আলাদা করে রাখা ছিল। আর সুমন আমাকে জানো তো জুতো পরেই মানে যেতে হবে, ওকে আমি বলছি খালি পায়ে যাবো, যেহেতু সাইকেলে বসে যাবো তো খালি পায়ে যেতে সমস্যা কী আছে। তো বলছে না জুতো পরে চলো, তুমি গঙ্গা জল ওখানে গিয়ে ছিটিয়ে নেবে। তো আমি আর ঝামেলা না বাড়িয়ে ও যেটা বললো আমি সেটাই করলাম, কারণ ও রাগ করছে প্রচণ্ড। খেয়ে আবার চপ খাবে। ছেড়ে এখন বসলাম একটুখানি ভিডিওটা করতে, আর আজকে আমি কোনো রকম ভিডিও পোস্ট করিনি, মানে আগের দিনের কথা বলছি, তো কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি। আর এখন ভালো লাগছে না। সুমনের তো কচুরি খেতে এত ভালো লাগে, ও দুবার করে নিয়েছে, ঠিক আছে। এখানে 10 টাকায় 4টে কচুরি দেয়, 2.5 টাকার কচুরি, জানো, মানে ফেমাস নাকি কচুরিটা। তো আমার কি জানি আজকে খুব কচুরি খেতে ইচ্ছা করলো, আগেই খেতে ইচ্ছা করেছিল, তো 2 দিন আগে খাইনি, আজকে খেলাম। আর 2 দিন আগে তখন খাওয়ার মানে ইয়ে ছিল না আর কি, ওই জন্য, মানে ইয়ে ছিল না বলতে খেতে নেই তখন, ওই জন্য। আর হচ্ছে একটা করে আমরা চিকেন চপ খেলাম, ব্যাস। এই দাদা আমার লেগে যাবে বাবা, লেগে যাবে আমার সোনা। আর কালকে রাতে তো বাবার মানে সেই খুব ওর মাথায় যন্ত্রণা করছিল, তো বাবাকে নিয়ে হচ্ছে গেলাম হচ্ছে আবার সাগর দত্তে আমাদের যাওয়া হলো। আমি তো মানে এত ভয় পেয়ে গেছি, মানে কি বলবো আমার ছেলেটার জন্য, কথাই বলতে ইচ্ছে না। আজকে গেলাম সকালবেলা বেরিয়েছিলাম, তো কোনো রকম তো ভিডিও সেরকম একটা করিনি, যে সকালে বেরিয়েছি, তারপরে হচ্ছে সিটি স্ক্যান করাতে মেন হচ্ছে গেছিলাম আমরা ওখানে। তো যাই হোক ওখানেও ডাক্তার দেখলো, তারপরে সিটি স্ক্যানের ওখানে হচ্ছে ও না ঘুমালে হবে না, যেহেতু ও নড়ানড়ি করবে ওই জন্য। তো ওকে তো প্রথম হচ্ছে শোয়ানো হয়েছিল, ও যখন ও জেগেছিল তখন ও মাথাটা এরম একটু প্রথম বলছিল যে সুমন বলছে বাবা চোখ বন্ধ করো, তো প্রথম চোখ বন্ধ এরকম করে চোখ বন্ধ করে রয়েছে। তারপরে যেই মানে ভিতর দিকটা একটু ঢুকিয়েছে, আজ ওইখানে যে মেশিনটা ঘুরতে শুরু করে দিয়েছে তখনই ও কান্না শুরু করে দিয়েছে, তো তখন আর হয়নি। তারপর থেকে তো মানে 1টা-1.5টা অবধি মানে আমরা ওখানে বসেই ছিলাম। ডাক্তার তাড়াতাড়ি দেখানো হয়ে গেছিলো, কারণ হচ্ছে ওরই একটা ফ্রেন্ডের আর কি সোর্সে আর কি গেছিলাম বলতে পারো ওখানে, নাহলে এমনি গেলে তো সারা দিনটাই বেরিয়ে যেত, ডাক্তার অত তাড়াতাড়ি দেখানো হতো না। মানে আমাদেরকে টিকিটও কেটে দিয়েছিল উনি, আর হচ্ছে গিয়ে তারপরে ডাক্তারও তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছিল, একদম মানে আধ ঘন্টার মধ্যে আমাদের হয়ে গিয়েছিলো ওখানে যাওয়ার পর। তবে সিটি স্ক্যান ওখানেও তাড়াতাড়ি হয়ে যেত বলাই ছিল, তবে হচ্ছে গিয়ে ওর কারণে ও যেহেতু ঘুমাচ্ছিল না ওই জন্য আর কি। তো তারপরে আমরা কি করলাম, খাওয়া দাওয়া সেরকম একটা করতে পারিনি, নিরামিষ ভাত খেয়েছিলাম, খেতাম না বাইরে। তো মা বলছে যে একবারে করিয়েই আয়, নাহলে ওখান থেকে বলছিল যে তোমরা 2 দিন পরেও এসেও করাতে পারো যখন খুশি। তো ওই জন্য মা বললো যে একবারে করিয়েই আয়, ফোন করে বলে দিল আমাদের। তো বললো খেয়ে নে, কী আর করবি এখন, যেহেতু ওর ওই যে ওটা মানছিলাম মায়ের দয়ার, ওটা বললো খেয়েই নে। তো আমি তো খাচ্ছিলাম না, বাইরে কলা আর পাউরুটি খেয়েছিলাম, আর সুমন শুধু চা খেয়েছিল সকালে। তারপরে দুপুরে খেয়ে নিয়েছিলাম, তবে তখন খেতে পারিনি ঠিক করে। সুমন হচ্ছে রুটি, নিরামিষ তরকারি আর রুটি নিয়েছিল, আর আমি নিরামিষ ডাল ভাত আর কি ওইটাই নিয়েছিলাম। তো তাও খেতে পারিনি, কারণ হচ্ছে তখনও আর কি সিটি স্ক্যানটা হয়নি, ওই জন্য মানে ভীষণ টেনশান হচ্ছিলো। তারপরে আমি ওকে বললাম যে দেখো আমি বসে থাকছি, তুমি ওকে একটুখানি অটো করে ঘুরিয়ে নিয়ে আসো, মানে কিছুটা দূর অটো করে যাও, আবার অটো করে তুমি চলে আসো, দেখো ঘুমিয়ে পড়বে, এটা আমি ওকে বলছিলাম। তো ও সে একা একা সেটা ও মানে যাওয়ার জন্য ওই মানে রাজি হচ্ছিল না। তারপরে ও বললো যে তো চলো অনেকক্ষণ হয়ে গেছে। তো এই বলে আমরা যখন চলে আসছি তখন আমি বলছি যে মানে আমার তো ইচ্ছা নেই আসার, তো যখন চলে আসি মানে শিয়ালদাতে, তো তখন আর ও আস্তে আস্তেই ঘুমিয়ে পড়ে তখন। তো তারপরে যখন যাই শিয়ালদা, তখন যাওয়ার সময় ঘুমিয়ে পড়ে, তখনই আমরা অটোওয়ালাকে বললাম যে আমরা আবার ব্যাক করবো, এরকম ব্যাপার। তো ব্যাক করে আমি মানে এটা প্ল্যানিংই ছিল যে ও যদি ঘুমিয়ে পড়ে আবার ব্যাক করবো, ব্যাক করে তাড়াতাড়ি গিয়ে ওখানে ঢুকবো, ঠিক আছে, যেহেতু ওখানে আমাদের বলাই ছিল। তো তাড়াতাড়ি ঢুকবো, কারণ ওই রুমটা তো এসি রয়েছে, আর ও ভাববে যে আমি ঘুমিভাবে বাড়িতে চলে এসেছি, কিংবা যেহেতু এখন এসিতে থাকতে থাকতে ওর একটা মানে ঠান্ডায় দেখবে যে কোনো বাচ্চার একটু ঘুমই ভালো হয়। তো ওই রকম আমি একটা প্ল্যানিং করেছিলাম, তো সেরকম প্ল্যান মতনই কাজ হয়েছে।
তো তখন ওকে ঢোকানো যখন হয়েছে তখন আমি ওর বুকটা চাপড়াচ্ছিলাম আর সুমন শুয়ে দিয়েছিল, তারপরে হয়ে গেছিলো, ভালোভাবে হয়েছে। তো কালকে দেবে হচ্ছে রিপোর্ট। আর যেহেতু সুমন যেখানে আর কি কাজে যায় ওর ঠিক কিছুটা দূরে হচ্ছে শিশু হসপিটালটা, শিশু মঙ্গল হসপিটাল, ওটা নামটা শিশু মঙ্গল হসপিটাল, যেটা শিয়ালদাতে রয়েছে। শিয়ালদাতে তো ফুলবাগান, ওই কী যেন ওটা, ফুলবাগান শিশু হসপিটাল। তো ওইখানের ও তো ওইখানেই আর কি যায়। তো হ্যাঁ, ওখানে তো প্রচুর, মানে শুধু বাচ্চা, আমি আজকেই ফার্স্ট গেলাম, তো খুবই ভালো। আর ওখানে যেহেতু চেনার মধ্যে গেছি বলতে পারো, আমাদের কোনো কষ্টই হয়নি, সব কিছুই হয়ে গেছে তাড়াতাড়ি। আর হচ্ছে গিয়ে তো ও কালকে রিপোর্টটা নিয়ে নেবে বলেছে, মানে ও ডিউটি যাবে, তারপরে ওখান থেকে কিছুক্ষণ পর বেরিয়ে ফোন করে যেতে বলেছে। তো কিছুক্ষণ পর বেরিয়ে তারপরে নিয়ে আসবে আর কি। দুষ্টু খেলছে এখন, মা রাতের খাবার বসালো, এখন খুব মারধর করছে সবাই। বকো না ছেড়ে দাও। আমার গায়ে হাত দিচ্ছ, সাহস বেড়ে যাচ্ছে ওর খালি। যাও গে, আমি খাও, যাও আমি খাও, যাও আমি খাও, মামাকে আমি খাও, যাও মামাকে আমি খাও, যাও। বাবা করে না বাবা, তুমি ভালো না, তুমি ভালো ছেলে তো না। ওকে না এটাতে পাত্তা দিও না, ওকে এটাতে পাত্তা দিও না। ও যতক্ষণ এটাতে পাত্তা দেবে ও সেই জিনিসটা করতে থাকে। পাখাটা বন্ধ করতে, ঠান্ডা হয়ে এসছে ঘরটা, পাখাটা বন্ধ করো। আর তুমি আজ সকালে কি খেয়েছিলে? ওই ভাতটুকুনি, কালকে রাতে যেইটুকুনি মানে ভাত বেঁচেছিল সেইটুকুনি খেয়েছো কেন? আর করনি কেন? কালকে একটু ফেনা ভাত খেয়েছে, আজকে আমরা ফেনা ভাতই খাবো, কারণ আজকে খাওয়ার কোনো ব্যাপার না, কিন্তু তবুও একটু মানে ভালো লাগছে না, যেন ওইটাই খাবো। হ্যাঁ, বাজারে গেছিলাম, একটু বাজার করে নিয়ে আসলে ভালো হতো। আরে বাবা রে, আর মাও আছে, হাতটাকে এইরকম করে দিয়ে বসবে সবসময়, ও হাতের ওপর দিয়ে এসে একটু বসে পড়ে। মামা ভুজিয়া যে খুঁজে নিয়ে এসে, কেমন খেতে? আগের টেস্ট আছে না? ওকে দিও না, তুমি খাও। আগের টেস্ট আছে, দেখি আমাকে একটু দাও। ব্যাস দাঁড়াও, দেখতে তো আগের মতনই লাগছে। আগের টেস্টই আছে, আগের টেস্ট আছে, ভালো না মা? এই অনেকটাই তো আছে গো। কত, 2 টাকা করে? 1 টাকা, এখনো 1 টাকাই রয়েছে। এখনো 1 টাকাই আছে।